ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরোর উদ্যোগে 4 মে মধ্য কলকাতার 8 নম্বর বোস স্ট্রিটে একটি বার্ষিক সভার আয়োজন করা হয়। জাতীয় স্তরে প্রায় 16টি রাজ্যে এই সংস্থা মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার নিয়ে লড়াই করছে। এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের 9টি জেলার প্রতিনিধিরা উপস্থিত হয়ে এই রাজ্যে মানুষের মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন ও পরে সর্বভারতীয় সভাপতির সাথে ভার্চুয়াল মিটিংয়ে মিলিত হন। তন্ময় ব্যানার্জি, সহসভাপতি, ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরোর পক্ষে সংবাদ মাধ্যমকে জানান, তাদের উদ্দেশ্য হল মানুষের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করা ও নির্যাতিত অত্যাচারিত মানুষদের পাশে থাকা। যদিও সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন পাওয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিভাবে ক্রাইম কন্ট্রোল ব্যুরো নামটি ব্যবহার করছেন তাই নিয়ে প্রশ্ন থেকেই গেল। যেখানে এই ধরনের অজস্র সংস্থা এই রাজ্যে এখন মানবাধিকার সুরক্ষার নামে মানুষের অধিকার নিয়ে খেলছেন বলে খোদ কমিশনের তরফেই অভিযোগ রয়েছে। हम लोग मैं इस ऑर्गेनाइजेशन में 1 साल हुआ मेरा। 1 साल में मैंने बहुत जो ऑर्गेनाइजेशन का रूल्स रेगुलेशन फॉलो किया और इंटरनेशनल कन्वेंशन में হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো। কি হলো প্রোগ্রামটা? এটা আমাদের একটা জেনারেল প্রোগ্রাম মানে আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা একটা জেনারেল প্রোগ্রাম। বেসিক্যালি আমাদের যে অর্গানাইজেশন এটা ন্যাশনাল ওয়াইড এবং প্রত্যেকটা স্টেটে, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো ওখানে কাজ করে এবং ওখানকার বিভিন্ন মেম্বাররা আছে যারা হিউম্যান রাইটসের কোনো যদি ভায়োলেশন হয় এবং কেউ যদি কোনো পীড়িত আমাদের কাছে এসে জানায় যে রিগার্ডিং মানে ওনার কোনো প্রবলেম হচ্ছে যেটাতে প্রশাসন তাকে সাপোর্ট করছে না, আমরা অর্গানাইজেশন থেকে তাদের পাশে দাঁড়াই এবং যদি আমাদের তরফ থেকে যতটা পারা যায় ততটা আমরা সমাজকে দেওয়ার চেষ্টা করি সোসাইটির জন্য। কীরকম হেল্প বলতে আজকে ডেটে যেটা সব থেকে বেশি দেখা যায় সেটা হলো সোসাইটির মধ্যে আনজাস্টিস, মানে আমি জাস্টিস পাচ্ছি না, আমাকে পুলিশের বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছে, আমি ভিকটিম কিন্তু আমাকে অ্যাকিউজড বানানো হচ্ছে। এই ধরনের ম্যাটারগুলোতে আমাদের অর্গানাইজেশন ঝাঁপিয়ে পড়ে এবং সে যদি কোনো মানুষ যদি এরকম সত্যিকারের পীড়িত হয় এবং আমাদের অর্গানাইজেশনে জানা যায়, তার যদি ডকুমেন্টেশন ঠিক থাকে এবং তার যদি সত্যিকার তার সাথে এইগুলো হয়ে থাকে তাহলে আমরা যথাসাধ্য আমাদের চেষ্টাতে তার সাপোর্টে দাঁড়াই এবং এরকম নয় অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সাপোর্টও করে। যদি লিগেল জাস্টিসের জন্য আমরা লড়ি। কোথায় জানাবে? কোথায় জানাবে? আমাদের বিভিন্ন অফিসগুলোতে আছে প্রত্যেকটা স্টেটে, আমাদের আসাম, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, আপনার ওইদিকে মধ্যপ্রদেশ, বিভিন্ন স্টেটে আমাদের অর্গানাইজেশনের অফিস আছে। অর্গানাইজেশনের অফিসে পিওরলি বডি কাজ করে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, স্টেট প্রেসিডেন্ট আছে, ব্লকের প্রেসিডেন্ট আছে, প্রত্যেকটা গ্রাসরুট লেভেলে গিয়ে আমাদের এই কাজটা হয় এবং আমরা সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন কোনায় কোনায় কাজ করি। আমাদের এখানে কটা ডিস্ট্রিক্টে আছে? আমাদের এখানে 13খানা ডিস্ট্রিক্টে আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 13খানা ডিস্ট্রিক্টে আমাদের অর্গানাইজেশন কাজ করছে। আমি যেমন কত মেম্বার আছে আপনাদের? ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখন 1762, আমি যদি খুব ভুল না হয় 1762টা মেম্বার, যারা ব্লক, যারা ডিস্ট্রিক্ট, যারা স্টেট লেভেলে কাজ করছে, এরা 1762 জন নিয়ে আছে। আমরা খুব একটা বেশি অ্যাডভার্টাইজমেন্টের ওপর বিলিভ করি না, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ এবং বিভিন্ন জেলাতে যে প্রবলেমগুলো হয়, কোনো পার্সোনাল কোনো প্রবলেম থাকলে সেটা আমরা তাদেরকে সহযোগিতা করি, প্রশাসনের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়াই, প্রশাসনের কাছ থেকে গিয়ে তাদের যেন জাস্টিফাইড তারা জাস্টিসটা পাই সেটা। একটা প্রশ্ন এখানে যে আপনি বললেন এখন প্রায় 1700 মেম্বার আপনাদের রয়েছে। 1762, আমি ধরুন 1700 প্লাস মেম্বার রয়েছে, রাইট? মানে আপনাদের অর্গানাইজেশন কোথায় আলাদা যে এই মেম্বারটা আপনাদের আগামী দিনে 17,000 হবে?
মানে কেন আসবে লোকে না, আপনাদের অলরেডি ওখানে? আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে 1762, কিন্তু আমরা যদি মানে ওয়েস্ট ইন্ডিয়া- বেঙ্গলেই আমি বলছি যে কেন আসবে আপনাদের মানে অর্গানাইজেশনে কেন যুক্ত হবে? না না, আমাদের অর্গানাইজেশন যুক্ত হওয়ার জন্য কোনো স্পেসিফিক কারণ নেই। যদি কারুর মনে হয়, আপনিও হতে পারেন, তার মধ্যে যদি আপনার মনে হয় যে আপনি সমাজের জন্য কিছু করবেন, পীড়িতদের জন্য কিছু করবেন, গরিবদের জন্য কিছু করবেন, যেখানে কিছু আনজাস্টিস হচ্ছে তাদের জন্য কিছু করবেন, আমাদের সরকার থেকে যে ফেসিলিটিগুলো আমাদের রাজ্যের নাগরিককে দিয়েছে, সেই নাগরিক যদি না পাচ্ছে, কোনো অর্গানাইজেশন, কোনো স্কুল, কোনো হসপিটালে যদি ঠিকমতো ব্যবস্থা না হচ্ছে, সেখানে মৌলিক গিয়ে অধিকারগুলো। মৌলিক অধিকারগুলো যেগুলো আমাদের অ্যাজ এ সিটিজেনশিপ এবং অ্যাজ এ হিউম্যান বডি যেগুলো আমাদের পাওয়া দরকার আছে, তারা যদি না পায়, ওখানে দাঁড়িয়ে আমরা ফাইট করি। আপনি ছত্তিশগড়ের কথা বললেন, ছত্তিশগড়ে আপনাদের অর্গানাইজেশন, ছত্তিশগড়ে আমাদের প্রায় 8,000 মেম্বার আছে। ছত্তিশগড়ে গত 14ই এপ্রিল এই ভোট পর্ব চলাকালীন 29 জন মানুষকে সেখানকার রাষ্ট্রীয় বাহিনী গুলি করে হত্যা করেছে। তার মধ্যে 13 জন মহিলা ছিলেন। আপনি একজন হিউম্যান রাইটসের অর্গানাইজার, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি একটাই কথা বলতে চাই, আমাদের ভোট হলো আমাদের সাংবিধানিক অধিকার, এবং সেই সাংবিধানিক অধিকারটাকে দিতে গিয়ে মানুষের জীবনকে নিয়ে নেওয়ার কারুর ক্ষমতা নেই। কারুর এইটা আমাদের সংবিধানে লিখে দেয়নি যে একটা ভোট জিতবার জন্য কারোর জীবন নিয়ে নাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা তীব্র নিন্দা করি, এবং আমার মনে হয় যে ওখানকার যে স্টেট এবং স্টেটের যে গভর্নেন্স আছে, গভর্নমেন্ট আছে, তাদের এইটা ব্যাপার নিয়ে হস্তক্ষেপ করা দরকার। এবং আমাদের অর্গানাইজেশনের যদি কোনো রকম সাপোর্ট লাগে, আমরা সবসময় তাদের পাশে আছি, ওই পীড়িত পরিবারের পাশে আছি। আর একটা বিষয় হচ্ছে, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। বেছে বেছে সেই সমস্ত রাজনৈতিক নেতাদের ওপরে বিভিন্ন রকম চার্জ আনা হচ্ছে, যেটা রুলিং পার্টি চাইছে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, রুলিং পার্টি এটা তো বিভিন্ন দেখবার প্রেরোগেটিভ। রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি, আমরা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নই, আমরা শুধুমাত্র সমাজের কাজ করতে দাঁড়িয়েছি। পলিটিক্যালি যদি কেউ ইনফ্লুয়েন্স কাউকে করবার চেষ্টা করছে, আমাদের অর্গানাইজেশনের সাথে তাদের কোনো লেনাদেনা নেই, এবং আমাদের অর্গানাইজেশন এই জিনিসগুলোকে প্রমোট করে না। আপনাদের কাছে যারা আসছে, এটা কি কোনো রকম আপনাদের কোনো চার্জেবল? নো নো নো, আমরা ভলেন্টিয়ার অর্গানাইজেশন, অতএব এইখানে কোনো চার্জেসের প্রশ্ন আসে না। প্রশ্ন এইটুকুনি আসে, যদি আপনার কাছে আপনার প্রবলেমটা যদি সত্যি এবং আপনি সত্যিকারের যদি শোষিত এবং হয়ে থাকেন, তাহলে আপনারা, আমি বলবো যে বিং স্টেটের ভাইস প্রেসিডেন্ট হয়ে আমি আপনাদের বলবো, আপনি আমার সাথে যোগাযোগ করুন। আমাদের অর্গানাইজেশনের ওয়েবসাইট রয়েছে, ন্যাশনাল হিউম্যান অ্যান্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো। আপনি ওখানে গিয়ে অনলাইনে আপনি কমপ্লেন আপনার রেজিস্টার করতে পারেন। আমাদের কাছে ওই স্টেটে, যে স্টেটের এই প্রবলেমটা, সেই স্টেটের হেডের কাছে এই প্রবলেমটা যায়, এবং আমরা এই ম্যাটারটাকে ততদিন পর্যন্ত এসকেলেট করে বাঁচিয়ে রাখি যতদিন পর্যন্ত সে তার নিজের ন্যায় অধিকার, মৌলিক অধিকারটা না পায়। বহু ক্ষেত্রে দেখা যায়, এক মিনিট, বহু ক্ষেত্রে দেখা যায় পুলিশের বিরুদ্ধে হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগটা আসে, তদন্তটা হিউম্যান রাইটস কমিশন থেকে সেই পুলিশকেই করতে বলা হয়। সেক্ষেত্রে পুলিশ সেই তদন্ত সম্পূর্ণ অন্যরকমভাবে তদন্ত করে এবং বাঁচিয়ে করে, অভিযুক্তকে বাঁচিয়ে করে। একজন মানবাধিকার কর্মী হিসেবে কি বলবেন? সেটাকেই রুখে দেওয়া আমাদের দায়িত্ব, সেটার উপরে কাজ করা আমাদের কাজ। আচ্ছা, বলতে দ্বিধা নেই যে ওই ওয়েস্ট বেঙ্গলে বলুন বা ওয়েস্ট বেঙ্গলে বাইরে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন নামের হিউম্যান রাইটস সংগঠন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো মানুষ কেন আপনাদের কাছে আসবে? মানুষ কীভাবে আসবে যে আপনাদের কাছে এলে তারা সহায়তা পাবে? মানুষকে আমরা বলিনি তো, মানুষ আমাদের কাছে মানে সহায়তার জন্য। এক্স্যাক্টলি। আচ্ছা, সহায়তার জন্য বলতে গেলে মানে আপনারা কি, মানুষ কি দেখে আসবে যে আপনাদের কাছে গেলে আমি যে সহায়তাটা পাবো, যেখান থেকে আমি সুবিধা পাবো। জাস্টিসটা পাবো? দেখুন, মানে আমাদের মতো অনেকগুলো প্যারালাল উইংস এখানে কাজ করে বিভিন্ন নাম নিয়ে। তারা হয়তো নিশ্চয়ই কাজ করছে, এবং তারা নিজের পরিচয়ও সোসাইটির কাছে রেখেছে, কিন্তু সব অর্গানাইজেশন যে সমানভাবে জাস্টিফাইড এবং জাস্টিস করতে পারে সেটা নয়।
যে লোকটা যাচ্ছে, যে পীড়িত, যে শোষিত মানুষটা যাচ্ছে যেখানে, তাকে বুঝতে হবে যে কোন জায়গাটা আমার যাওয়া দরকার, কোন জায়গাটা নয়।